My channel. Today I am going to solve Raimathan Poshnobita 2024 আমরা second summative 3rd number school টি solve করব and before I start this video I request my all viewers to subscribe my channel, keep support me. তো চলো শুরু করা যাক. In 1869 Bose joined Hare School and 6 years later he was admitted St. Xavier's School in Calcutta. 1869 খ্রিস্টাব্দে বোস হেয়ার স্কুলে ভর্তি হন এবং 6 বছর পরে তাকে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করানো হয়. He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. তিনি প্রবেশিকা পরীক্ষা পাস করেন এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন. It was here that he came in contact with the Jesuit father Eugen Lafont, who played a significant role in the developing his interest in natural science. এখানে খ্রিস্টীয় যাজক সম্প্রদায় বিশেষ সভ্য ফাদার ইউজিন লাফন্ট দের সাথে সাক্ষাৎ হয়, যিনি তার প্রকৃতি বিজ্ঞানের প্রতি বোসের আগ্রহ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন. Later Bose went to England and secured the admission in Christ College, Cambridge to study natural science. পরে বোস ইংল্যান্ডে যান এবং প্রকৃতি বিজ্ঞান পড়ার জন্য ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন. In 1884 he received the natural science tripos from the University of Cambridge and BSc degree from the University of London. 1884 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানের উপর টাইপস অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে BSc ডিগ্রি পান. The following year Bose joined Presidency College as officiating professor of physics. পরের বছর বোস পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন. But he was not provided facilities of research. কিন্তু তাকে গবেষণার সুযোগ দেওয়া হয়নি. He was also offered lower salary than his European colleagues. তাকে ইউরোপীয় সহকর্মীদের থেকে কম পারিশ্রমিক দেওয়া হতো. Bose had remarkable sense of self-respect and national pride. বোসের একটি অসাধারণ আত্মসম্মানবোধ এবং জাতীয় অহংকার ছিল. Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary. অতএব প্রতিবাদ স্বরূপ তিনি 3 বছর বিনা পারিশ্রমিকে কলেজের অধ্যাপনা করে যান. Finally, the director of public instructions and the principal offered him a permanent teaching post. এবং অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনস এর ডাইরেক্টর এবং কলেজের অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষক পদ প্রদান করেন বা দেন. How did Father Lafont influence Bose and why did Bose accept his salary? Lafont. Who was Lafont and how did he influence Bose? Lafont was a Jesuit father. লাফোর্ট ছিলেন খ্রিস্টীয় যাজক সম্প্রদায় বিশেষ সভ্য একজন ব্যক্তি. লাফোর্ট প্লেড an important role in developing Bose's interest in natural science. Thus he influenced Bose. এরপরে কোশ্চেন হচ্ছে why did Bose refuse to accept his salary? বোস কেন তার পারিশ্রমিক নিতে অস্বীকার করেছিল? Bose refused to accept his salary because he was offered lower salary than his European colleague and he was not provided facilities for research. বোসের বেতন নিতে অস্বীকার করেন কারণ ইউরোপীয় সহকর্মীদের থেকে তাকে কম পারিশ্রমিক দেওয়া হতো এবং তাই গবেষণার কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি. ট্রু ফলস? Bose has tremendous self-respect. ট্রু. আমরা এটা পেয়েছি লাইন Bose had a remarkable sense of self-respect. Bose protest against the injustice was fruitless. False. Finally, the director of public instructions and the principal offered him the permanent teaching post. বোস যে প্রোটেস্ট করেছিল সেটা ফ্রুটলেস, কোনো কাজে দেয়নি. এটা কি হয়েছিল? কাজে তো দিয়েছিল, কারণ তাকে পার্মানেন্ট একটা পোস্ট দিয়েছিল. এই জন্য এটা বললাম ফলস. ক্লিয়ার? 1869 কি হয়েছিল? কোন ঘটনা ঘটেছিল? বোস জয়েন হেয়ার স্কুল. বোস জয়েন করেছিল হেয়ার স্কুলে. 1875 কি হয়েছিল? জয়েন সেন্ট জেভিয়ার্স কলেজ. ঠিক লাইক সেম 1884 কি হয়েছিল? বোস রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, নিচে লিখে দেওয়া আছে. এরপর 1885 কি হয়েছিল? বোস জয়েন প্রেসিডেন্সি কলেজ অ্যাজ এ অফিসিয়াল প্রফেসর অফ physics.
এরপর রয়েছে আনসিন, আনসিনের প্যাসেজটি পড়ে। লেটার অন নালন্দা বিকেম ইন্ডিয়াস মোস্ট ফেমাস সেন্টার অফ এডুকেশন। পরবর্তীকালে নালন্দা ভারতের সবথেকে বিখ্যাত শিক্ষাকেন্দ্র হয়ে উঠেছিল। দ্য রুইন্স অফ নালন্দা ইউনিভার্সিটি ক্যান স্টিল বি সিন নিয়ার দ্য টাউন অফ বিহার সারিট। বিহার শরিত শহরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। 10,000 বুদ্ধিস্ট মঙ্ক ইউজ টু লিভ দেয়ার। 10,000 বৌদ্ধ ভিক্ষু সেখানে বাস করতেন। ইট ওয়াজ ভিজিটেড বাই দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং হু স্টে দেয়ার ফর সেভারাল ডেজ। একটি চীনা পরিব্রাজক হিউয়েন সাং দ্বারা তিনি সেখানে ছিলেন সেভারাল ইয়ার্স, মানে অনেক বছর সেখানে ছিলেন। হোয়াট ওয়াজ দ্য নন্দলাল ফেমাস ফর? ফার্স্ট লাইনের উত্তরটা হবে নন্দলাল ওয়াজ ফেমাস ফর ইন্ডিয়ান মোস্ট সেন্টার অফ এডুকেশন। সরি, নন্দলাল কেন বলছে, নালন্দা। হোয়াট ওয়াজ নালন্দা ফেমাস ফর? নালন্দা ওয়াজ ফেমাস ফর ইন্ডিয়াস মোস্ট ফেমাস সেন্টার অফ এডুকেশন। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। 2, where can one see the ruins of Nalanda? তারপরের লাইন উত্তর হবে the ruins of Nalanda University can be seen near the town of Bihar Sarit. এবার হচ্ছে নালন্দা is now located in Pakistan. True না false? False. Huyen Sang was a Chinese by nationality. True. 10,000 টুরিস্ট ছিল না বুদ্ধিস্ট ছিল? বুদ্ধিস্ট ছিল, এই জন্য এটা কি হয় ফলস। 10,000 টুরিস্ট লিভড ইন নালন্দা। এরপরে বলেছে গ্রামারে চলে যাও, বলছে ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন পার্টিসিপল অ্যাডজেক্টিভের নিচে দাগ দিতে হবে। দেখতে ভার্বের মতো, কাজ করে অ্যাডজেক্টিভের মতো। হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, তাহলে বাসটা কেমন ছিল? রানিং, বর্ণনা করছে, তাই রানিং হবে আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আই মেট আ চার্মিং ওমেন টুডে, তাহলে কি হবে? চার্মিং। Fill in the blanks with the proper form of adjective. A mango is as dash sweet to taste as an apple. তাহলে as থাকলে আমাদের কি হয়? পজিটিভ ডিগ্রি হয়, তাই সুইট থেকে কি হবে? এটা সুইটই হবে। কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, তো লার্জ আছে, দা থাকলে কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি, তাহলে লার্জ থেকে কি হয়ে যাবে? লার্জেস্ট। ফাদার উলফ ড্যাশ আপ অ্যাট 7 in the evening had woken Mary Kom dash a bronze medal in London Olympics had won.